দেখুন, এটা তো ডাল ভাতের মতো পরিষ্কার। হুমায়ুন কবির আজকের দিনে যে মুসলমান যে ভোটটা, যেটা যারা বুঝে গেছেন, মুসলমান যারা আছেন তারা প্রকৃতপক্ষে যে শুধুমাত্র ভোটের বোড়ে তৃণমূলের জন্য, তাদের কোনো উন্নয়ন সাধন এই তৃণমূল কংগ্রেস করতে পারেনি, শুধুমাত্র তাদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে, সেটা তারা বুঝে গেছে। যাতে তাদের ভোটটা এবারে তৃণমূল পাবে না সেটা তৃণমূল জানে, এবং সেই যে ভোটটাকে সেটাকে এক জায়গায় এনে তৃণমূলের একটা বি টিম হিসেবে হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছে, এবং সেখানে হুমায়ুন কবির কিছু ভোট মুসলিমদের পাবে, পেয়ে আবার করে তৃণমূলে জয়েন করবে। এটা তো সবাই জানে, এটা তো আপনার বাড়ির পাশের বাড়ির যে বাচ্চাটা, সেই বাচ্চাটাও জানে, যে কিছুই বোঝে না রাজনীতি সেও জানে। এটা নিয়ে আলাদা করে বলার তো কোনো প্রয়োজনীয়তাই নেই। হ্যাঁ, সেটা দেখা করবে তো, কারণ এই কিছুদিন আগে দেখতে পেলেন যে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে যখন ইডি গেছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল চুরি করে নিয়ে চলে এসেছেন। তো আইপ্যাক কাদের জন্য কাজ করে সেটা খুব পরিষ্কার। তো যখন তৃণমূলের বি টিম হুমায়ুন কবির, তো হুমায়ুন কবিরের সাথে যদি এরা ভোট কৌশলী নিয়ে কথা না বলে, তাহলে কারা বলবে? এটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বাবরির যে নামটা, সেই নামটা নিয়ে কত বিতর্ক রয়েছে আমরা জানি, এবং এই নামের যে কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই সেটাও সবাই জানে। যে তারা তাদের ধর্ম করবে, সেই ধর্ম নিয়ে আমাদের রাজনীতি নিয়ে আমরা ভাবার দরকার নেই। হুমায়ুন কবির কী করছেন সেটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত বিষয়। তবে সাধারণ যারা মানুষ, তাদের মধ্যে যারা হিন্দু রয়েছে, যারা মুসলমান রয়েছে, তারা বুঝতে পারছেন যে মুসলমানদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছিল এই দলটা। সেই মুসলমানরা কখনোই তৃণমূলকে ভোট দেবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়ে একটা নতুন করে একটা যে কুশলী ভোট কুশলী, সেই ভোট কুশলী আইপ্যাক হয়তো এদের বলে দিয়েছে, সেটাই এরা কাজে লাগাচ্ছে। একজন মানুষ যিনি বিজেপির হয়ে দাঁড়িয়ে জেতার পরে অন্য একটি দলে চলে গেল, সেই মানুষ যে প্রত্যেক দিন নিজের দল বদল করে, সেই মানুষকে নিয়ে যত কম কথা বলবো ততই ভালো। তোগুলো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল 34 বছর ধরে দুর্নীতি করে গেছে সিপিএম, আর সেই সিপিএমের যোগ্য উত্তরসূরি হিসেবে তৃণমূল আজকে একই রকমভাবে দুর্নীতি আর কত রকমভাবে করা যায় পশ্চিমবঙ্গে সেইগুলো চালিয়ে যাচ্ছে। আজকে রেশন চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে, ফাইল চুরি থেকে শুরু করে প্রত্যেকটা যত জালিয়াতি রয়েছে সব রকমভাবে দেখিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেই কাজই এতদিন ধরে করে এসেছিল সিপিএম। তাই এরা নিজেদের মধ্যে একটা যোগসাযোগ করছে, যাতে পশ্চিমবঙ্গকে, যাতে তাদের কোনো রকম উন্নয়ন সাধন না হয়, সেই চেষ্টা এরা একত্র হবে। এটা তো আজকে নতুন তা তো নয়, এর আগেও আমরা দেখেছি এখানে ওরা ঝগড়া করে, কংগ্রেস তৃণমূল এরা এখানে ঝগড়া করে, আর দিল্লিতে গিয়ে এরা নিজেদের মধ্যে একসাথে আমরা দেখেছি এনডিএ জোট বেঁধেছিল, ইন্ডি জোট বেঁধেছিল। সেই ইন্ডি জোটের পিন্ডি সাধারণ মানুষ চটকে দিয়েছে। আমরা দেখেছি লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে আবার করে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তারা বেছে নিয়েছেন। তাই এরা কি করলো না করলো সেই বিষয়ে মানুষ খুব ভালো করে ওয়াকিবহুল হয়ে গেছে। তাই এরা যতই চেষ্টা করুক, এরা বিজেপি সরকার করতে আটকাতে পারবে না।